বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একটা খুব সুন্দর ট্রাভেল ব্লগ, যেটা তোমরা সবাই জানো। হয়তো আমাদের পৃথিবীর একটি আশ্চর্যতম আবিষ্কার যেটা আমাদের নরেন্দ্র মোদীজি করেছেন, সেটা হচ্ছে এই গঙ্গার নিচের মেট্রোটা। তো আমি চড়েছিলাম, যেদিন ছিল চালু হয়েছিল 7 তারিখে, কিন্তু 15 তারিখ থেকে আমাদের যাতায়াতের মানে সবাইকে যাতায়াত করতে দিচ্ছিল। তো আমি চড়েছিলাম 16 তারিখে। তো সেই ভিডিওটাই আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি। প্রথমে কিন্তু ঠিক এইভাবেই এসকেলেটর করে অনেকটা ডিপে নিচে নামতে হবে তোমাদেরকে। এবার তারপরে ওখানে তোমরা দেখতে পাবে যে মেট্রোর ওখানে ভাড়ার সমস্ত কিছু দেওয়া রয়েছে, কোন কোন স্টেশনে কত ভাড়া। আর তারপরে দেখো, এটা হচ্ছে টিকিটের লাইন, এবং মেট্রো স্টেশনটা কিন্তু অনেকটাই বড়, অনেকটা বড়। অন্যান্য মেট্রো স্টেশনের থেকে এই হাওড়া মেট্রো স্টেশনটি কিন্তু অনেকটাই বড়। টিকিটের লাইনও অসম্ভব ছিল। আমরা সেকেন্ড দিন উঠেছি, কিন্তু মনে হচ্ছিল যেন ব্যস্ততম শহরে ব্যস্ততম দিনের মতো, প্রত্যেক দিনের মতো। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা নিচে এসকেলেটার থেকে তোমাদের নামতে হবে। তো চলো এবার দেখতে থাকো ব্লগটা। আর এখানে দেখো অনেক রকমের দেওয়া রয়েছে। এই যে চলমান সিঁড়ি ব্যবহারের সময় নজর দেওয়া, এরকম কিছু অ্যাওয়ারনেস দেওয়া রয়েছে, যেগুলো তোমরা কিন্তু অবশ্যই চাইলে চেক করে নিতে পারো। আর এখানে ভাড়া সম্বন্ধে ডিটেলসটা দেওয়া রয়েছে। আমি একটা ফটো তোমাদের সাথে এই যেভাবে ঠিক দেখো আমি শেয়ার করে দিচ্ছি। এবারে যে তোমরা যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে কিওস্ক মেশিনে যদি কেউ টিকিট কাটতে চাও, সেই লাইনটা কিন্তু এখানে রয়েছে। এভাবে দেখো, এখানে যিনি পুলিশের রয়েছেন, মানে সার্ভিসে রয়েছেন সেই সময় ডিউটি অফিসার, উনি কিন্তু দেখিয়ে দিচ্ছিলেন, গাইড করে দিচ্ছিলেন। আর এখান থেকে দেখো এন্ট্রান্স নিতে হবে। এই এন্ট্রান্সের জায়গাটাও কিন্তু অনেকটাই বড় ছিল। মানে যে একটা গেট থেকেই হুড়মুড় করে সবাইকে ঢুকতে হবে এরকম কোনো ব্যাপার নেই। অনেকগুলো, প্রায় ধরো 7, 8টা 10টা মতো গেট ছিল সেখানে, মানে যেখান থেকে আমরা টিকিটটা পাঞ্চ করে বেরোবো। বল, কেমন এক্সাইটেড লাগছে বল? অনেক, খুব আমরা আজকে সেকেন্ড দিনে ফার্স্ট টাইম মেট্রোতে যাচ্ছি, সেকেন্ড দিনে। তো তারপরে দেখো, ওখান থেকে এন্ট্রান্স করলাম, প্রথমে ঢুকলাম ভেতরে। ঢুকে নিয়ে আবার কিন্তু আমাদেরকে কিন্তু এসকালেটারে করে আবার কিন্তু আরও নিচে নামতে হবে, মানে অনেকটা গভীরে নেমে তারপরে কিন্তু আমাদেরকে মেট্রোতে উঠতে হবে। তো আমরা বেশ হেঁটে হেঁটে যাচ্ছি, এক্সপিরিয়েন্সটাও ভালোই লাগছে। এবং প্রচুর লোকজন কিন্তু সেদিন দেখলাম, শুধুমাত্র মানে কাজের পারপাসে নয়, শুধুমাত্র ঘোরার জন্যে কিন্তু সেদিন কিন্তু অনেকেই দেখলাম যে মেট্রো স্টেশনে উঠেছে, মানে মেট্রোতে যাবে বলে, এমনি জাস্ট ঘুরবে বলে বা ভিডিও করবে বলে জাস্ট এসছে। তো এই দেখো, আমরা কিন্তু অলরেডি নেমে গেছি। নেমে গিয়ে এই যে দেখতে পাচ্ছ, এই যে কাচের দরজাগুলো দেখতে পাচ্ছ, যেগুলো বাইরের মেট্রো স্টেশনে হয় এরকমই, ঠিক এই যে দরজাগুলো, এই গেটগুলো কিন্তু এখন আটকানো আছে। মেট্রো যখন আসবে ঠিক এটার ভেতরেই কিন্তু আসবে মেট্রোটা, আসলে পরে তখন কিন্তু এই কাচের দরজাগুলো ওপেন হবে। কিছু সেলফিও আমরা তুলে নিলাম, আমি আর আমার এই বান্ধবী কুহেলি মিলে। আর দেখো, এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো মেট্রো স্টেশনে অলরেডি। আর ভীষণ না, ওই জায়গাটা না ভীষণ ঠান্ডা ছিল। মানে আমার মনে হচ্ছে যে গঙ্গার নিচে যেহেতু, তাই জন্যেই মনে হয় এতটা ঠান্ডা, নাকি এসি করা রয়েছে তার জন্য ঠান্ডা, বুঝতে পারলাম না। কিন্তু মানে এই কাজগুলো তো আমি একটু হাত দিয়ে টাচ করেও দেখছিলাম, বিভৎস ঠান্ডা ছিল। আর এই যে দেখছো, লিফটে করেও তুমি নামতে পারো। যারা লিফটে করে নামতে চাও, বয়স্করা যারা আছে বা প্রতিবন্ধী যারাই আছো, তারা লিফটে করে অনেকেই নামতে পারবে এখান থেকে। অলরেডি মেট্রো দেখলে ঢুকে গেছে, আমরা কিন্তু উঠে পড়েছি, মেট্রোতে বসে পড়েছি। তো এখনও কিন্তু গঙ্গার নিচে স্টার্ট হয়, আমরা যখন স্টার্ট হবে তখন তোমরা বুঝতেই পারবে আমাদেরকে বলে দেবো। আজকে কিন্তু সেকেন্ড দিন, তো স্টার্ট করে দিয়েছে মেট্রো। এবার তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছিস, যতক্ষণ ব্লু লাইট থাকবে ততক্ষণ আমি গঙ্গার নিচে আছি। এটা আমরা কি করে বুঝলাম? এই যে দেখতে পাচ্ছি ব্লু কালারের লাইটটা, ব্লু লাইটটা যতক্ষণ থাকবে ততক্ষণ তুমি বুঝতে পারবে তুমি গঙ্গার নিচে আছো, মেট্রোতে যাচ্ছ। তো এই জায়গাটা না, এটা ভীষণ ভালো লাগছিল। যদিও আমরা বাইরে কিছুই দেখতে পারবো না, শুধুমাত্র এইটুকুই মানে বুঝতে পারবো যে আমরা এই সময় এখন বাইরে কিন্তু কাজ আছে। মানে দেখছিলাম একটা ব্লগ করেছে, হেভি লাগছিল। নতুন
মিনিট বলতো শোনা যাচ্ছে। সবাই মোবাইল হাতে, সবার ব্লগার আজকে দেখ সবার মোবাইল এমনিও লোকে। ব্যাস কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ব্লু লাইট অফ হয়ে গেল। এবার আমরা কিন্তু অলরেডি চলে এলাম মহাকরণ স্টেশন। এটা হচ্ছে হাওড়ার ঠিক পরের স্টেশন, হাওড়া ময়দান যেটাকে বলছো ওটাই হচ্ছে হাওড়ার পরের স্টেশন মহাকরণ। এই একটা স্টেশন, এটা কিন্তু সেকেন্ড স্টেশনটা হাওড়া থেকে, মানে আমরা যখন এই দিকে আসছি, সাউথের দিকে আসছি। এবার দেখো মেট্রোর দরজা বন্ধ হয়ে গেল, সঙ্গে কিন্তু ওই বাইরের যে কাচের যে দরজাটা সেটাও কিন্তু বন্ধ হয়ে গেল। আর এখানে তো তোমরা জানোই যে মেট্রোতে যেরকমভাবে সমস্ত গাইডে দেওয়া থাকে, যেভাবে মেট্রোতেই যে কোন স্টেশনে পড়ে কোন স্টেশন এবং আগামী দিনে কিভাবে চালু হচ্ছে বা আমাদেরকে কোথায় নামতে হবে এই মেট্রো স্টেশনের থেকে, এটা কোন কোন স্টেশন চালু হয়েছে সব কিন্তু এখানে গাইডে কিন্তু দেওয়া রয়েছে এখানে। তো বন্ধুরা আমরা কিন্তু নেমে পড়েছি, এই দেখো হাওড়া থেকে হাওড়া মহাকরণ, তারপরে এই যে এখানে দেখো স্প্ল্যানেড কিন্তু আমরা নেমে পড়েছি। এবার এখান থেকে কিন্তু আবার ট্রেন চেঞ্জ করে তারপরে আমাদেরকে যেতে হবে আমাদের গন্তব্যস্থলে। জানিয়ে রাখি সেটা হচ্ছে আপাতত যে চালু হয়েছে সেটা হচ্ছে হাওড়া, হাওড়ার পরে হাওড়া ময়দান এবং তারপর স্প্ল্যানেড। এবার যদি স্প্ল্যানেড থেকে কেউ যদি দক্ষিণেশ্বরের লাইনে যাচ্ছ তাহলে তাদেরকে আলাদাভাবে চেঞ্জ করতে হবে, আর যদি কেউ এদিকে মাস্টারদা সূর্য সেন বা কবি সুভাষ এই দিকে আসছো তাহলে তাদেরকেও চেঞ্জ করতে হবে। মোট কথা স্প্ল্যানেড থেকে আমাদেরকে কিন্তু মেট্রোটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তো এখানে 5-6 নম্বর যে ইয়েটা রয়েছে গেট রয়েছে, সেই গেট থেকে কিন্তু আমরা ঠিক বেরোচ্ছি। দেখো মানে অ্যাটাচ করাই আছে, এমনি তোমার কোনোটাই অসুবিধা হবে না, জাস্ট শুধু তোমাকে মেট্রোটা চেঞ্জ করতে হবে। তো আমরা সেইভাবেই কিন্তু এগিয়ে চলেছি। আর এখানে দেখো অ্যারো করে কিন্তু দাওয়াই রয়েছে যে কিভাবে তুমি কোন দিক থেকে কোন দিকে যাবে, মানে গাইড যদি কেউ নাও করে দেয় তোমার কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, এত সুন্দরভাবে কিন্তু এখানে গাইড করা রয়েছে। এই দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু এই দেখো অ্যারো করে দেওয়া রয়েছে যে কোথায় গেলে কোন গেট থেকে বেরোলে তুমি কোন দিকে পৌঁছাতে পারবে। তো ঠিক সেইভাবেই আমরা আবার এসপ্ল্যানেড যেহেতু আমাদের ওপর দিকে, সেই জন্য কিন্তু আমাদেরকে আবার এই এসকালেটার দিয়ে ওপরে উঠতে হচ্ছে, কারণ ওটা তো গঙ্গার নিচে ছিল আর এটা তো ওপর দিকে আছে, তো সেই জন্য আমরা কিন্তু আবার ওপরে উঠে যাচ্ছি। হ্যাঁ, আরেকটা জিনিস বন্ধুরা তোমাদেরকে আমি জানিয়ে রাখছি সেটা হচ্ছে টিকিটের ভাড়া সম্পর্কে। মিনিমাম ভাড়া হচ্ছে তোমার 5 টাকা, যেটা হচ্ছে হাওড়া থেকে হাওড়া ময়দান অবধি। আর হাওড়া থেকে কেউ যদি স্প্ল্যানেড অবধি আসো তাহলে হচ্ছে মিনিমাম ভাড়া হচ্ছে 10 টাকা। তো আমাদের গন্তব্যস্থল ছিল বাসধর্ণী, মানে মাস্টারদা সূর্য সেন। আমি কিন্তু ডাইরেক্ট টিকিটটা কেটে নিয়েছিলাম হাওড়া থেকেই। আমাদের ভাড়া পড়েছিল এক একজনের 30 টাকা করে টোটাল ভাড়া। মানে তুমি ট্রেনটা চেঞ্জ অবশ্যই করতে পারো, কিন্তু তোমাকে একবারই তুমি টিকিটটা কিন্তু হাওড়া থেকে কেটে নিতে পারবে, সেই সুবিধাটা কিন্তু আছে। একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে ভীষণ ইচ্ছা করছে, সেটা হচ্ছে আমি কিন্তু নিজেকে ভীষণভাবে ব্লেসড মনে করি, কারণ আমি এমন একটা শহরে বাস করি যেখানে কিছু পাওয়া যায় না এমন না, যেখানে 10 টাকাতেও খাবার পাওয়া যায়, যেখানে 100 টাকাতেও খাবার পাওয়া যায়, যেখানে কনভিনিয়েন্স বলো বা গাড়ি ঘোড়া বলো যে কোনো ব্যাপারে কিন্তু অনেক দিক থেকে আমাদের সুবিধা আছে। মেট্রো আছে, ট্রেন আছে, বাস আছে, অটো আছে, রিক্সা আছে, সব রকম কিন্তু ফেসিলিটি আছে। ইভেন উবের, ওলা, ইনড্রাইভ সব কিছুই আছে। তো সেই হিসাবে কিন্তু নিজেকে ভীষণ আমার লাকি মনে হয়, এবং কলকাতা আমাদের ভালোবাসার শহর। এই শহর মানে একটা আলাদাই অনুভূতি আমাদের জন্য, এবং এই মেট্রো চালু হওয়ার পর থেকে এটাই আমাকে বলতে হচ্ছে যে পৃথিবীর কোনো দেশে কিন্তু এই গঙ্গার নিচে মেট্রো কিন্তু নেই, যেটা আমাদের কিন্তু প্রথম আমাদের দেশেই চালু হয়েছে। তো আবার দেখো আমি কিন্তু স্প্ল্যানেড থেকে দেখো আবার মেট্রো উঠে পড়েছি, এবারে কিন্তু চলে যাচ্ছি একদম ডিরেক্ট বাসদনিতে। এই রুটটা মোটামুটি তোমরা সবাই জানো, তাই এটার সম্বন্ধে আর ডিটেলস আমি কিছু জানাচ্ছি না। তো ব্লগটা যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করতে কেউ ভুলো না। আর যদি কিছু জানার থাকে তাহলে কিন্তু আমাকে কিন্তু কমেন্টস করে জানিও, ঠিক আছে?